অনেকের মনে আমাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন জেগেছে। তাদের মনে হয়েছে যে আমি কালো, আমি তো দেখতে অতটা ভালো নই, তাহলে কি করে এত সুন্দর একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, আমার বর কি করে আমাকে পছন্দ করলো। আচ্ছা, সব প্রশ্নের অ্যান্সার আজকে ক্লিয়ার করব। সেই সাথে এটাও তাদের প্রশ্ন ছিল যে এত ভালো একটা চাকরি করা ছেলে কিভাবে এরকম একটা মেয়েকে পছন্দ করতে পারে। তাদের মতে তারা নাকি সুন্দর, তারা স্মার্ট, তারা যথেষ্ট ফর্সা। কোথায় চাকরি বাকরি করা ছেলেগুলো তাদেরকে চাইবে, তা না চেয়ে আমার মতো একটা মেয়েকে বিয়ে করেছে। আচ্ছা, একটা কথা বলো তো, চাইলেই কি সব কিছু পাওয়া যায়? চাইলেই সব কিছু ঝট করে পাওয়া যায় না, দেওয়ারও একটা সিস্টেম থাকে। নমস্কার, আমি রিমি। আজকে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তবে আজকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। জানো, কিছু মানুষ আমার সামনে কোনো কিছু বলে না, তারা আমার সামনেই বেশ ভালোভাবে মেশে, তবে আড়ালে তাদের মনে যে কত প্রশ্ন জাগে আমাকে নিয়ে, আমি ভাবি। আর আমার হিংসে হয় না, রাগও হয় না, আমার কিন্তু বেশ হাসি আসে। দেখো, সবার চোখে যে আমি ভালো তা কিন্তু নয়, আর পছন্দও সবার সমান হয় না। কারোর কাছে আমি ভালো, কারোর কাছে আমি খারাপ, তবে আমার কাছে আমি কিন্তু যথেষ্টই ভালো। কারণ চেহারা যেমনই হোক, সবার প্রথম নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালো না বাসলে পরিবারের কাউকে ভালো রাখাও যায় না। আর একটা কথা কি, চেহারা দেখে কখনো মানুষকে বিচার করতে নেই। মানুষকে বিচার করতে হয় তার মন দিয়ে, দেখতে হয় তার মনটা কত ভালো। যাই হোক, আমি জানি না আমার মধ্যে আমার বর কী দেখেছিল, নিশ্চয়ই কিছু দেখেছিল। তবে যখন 2012 সালে আমাদের প্রথম দেখা হয়েছিল, এই আমি ছিলাম না, এর থেকে আমি অনেক রোগা ছিলাম। আর তখন আমার বর কিন্তু পুরো রাজ কার্তিকের মতো দেখতে ছিল। যাই হোক, তোমরা এখনই আমার বরকে দেখে এমন করো, যদি সেই সময় দেখতে তাহলে তো তোমরা প্রায় পাগলই হয়ে যেতে। দেখতে দেখতে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে জানো। আর এই গরমে ভারী খাবার তো কোনো কিছু রান্না করতে ইচ্ছেই করছে না। আজ শনিবার, আজ ছিল আমাদের নিরামিষ। আজ পাতলা করে মুগের ডাল করেছি কারি পাতা ফোড়ন দিয়ে, আর সেই সাথে ডালের মধ্যে সবজি বলতে দিয়েছিলাম আলু আর গাজর, আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।